আন্তর্জাতিক সম্পাদক পদে বিজয়ী হই, তাহলে আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক ক্যারিয়ার হেলথ সেন্টার নামে একটি সেন্টার তৈরি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার বিশ্বাস আছে যে টাকার ছড়াছড়ি নাজিরা বাজার স্টার কাবাব চলছে, সেখানে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মাধ্যমে ভুলে তারা তাদের পছন্দের প্রার্থী, যোগ্য প্রার্থীকে ব্যতীত অন্য কাউকে ভোট দিবে না। আসন্ন ডাকসু নির্বাচনে আমি আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী। আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হওয়ার পিছনের একটি কারণ হলো, আমি বিগত দিনে চীন সরকারের বৃত্তি পেয়ে আমি চীনে পড়াশোনা করেছি। সেখানে চীন সহ বিভিন্ন দেশের যে শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলেছি। তাদের দেশের কারিকুলাম, বিশ্ববিদ্যালয়, পড়াশোনা এবং তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা লাভ করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে গঠন করার জন্য যা করার সেটা করার প্রতিশ্রুতি নিয়েই আমি আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হয়েছি। আমি যদি আন্তর্জাতিক সম্পাদক পদে বিজয়ী হই, তাহলে আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক ক্যারিয়ার হেলথ সেন্টার নামে একটি সেন্টার তৈরি করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যার মাধ্যমে সেখানে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের কারিকুলাম, স্কলারশিপ নিউজ, ইন্টার্নি নিউজ সহ চাকরির সুবিধা সব কিছু সেখানে পেয়ে যাবে। এছাড়া আমি যদি আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে এমওইউগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো দ্রুত কার্যকর করব। সেই সাথে আমি ক্রেডিট ট্রান্সফার সিস্টেম চালু করব, যেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায়। আরেকটা কথা, আমাদের দেশে শিক্ষার্থীরা এখনও মনে করে বিদেশে উচ্চশিক্ষা লাভ করার সুযোগ মানেই এখানে টাকার খরচ। আসলে সেটা সত্যি না। আমি পড়াশোনা করে এসেছি, আমি জানি, এবং আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে আমি আমার ইশতেহার তৈরি করেছি। তারা বলেছে প্রপার গাইডলাইন পাইলে এখানে টাকা আর পয়সা কোনো সমস্যা না, কোনো টাকা পয়সা লাগে না। তবে আমাদের বিশ্ববিদ্যালয় বিদেশি যারা বিদেশে পড়াশোনা করার জন্য যেতে চায় তাদের প্রতি একটি বিমাতাসুলভ আচরণ করে থাকে। সেটা হলো তারা যথাসময়ে মেইলে রেসপন্স করে না। বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাইড করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়কে মেইল করে থাকে। বিভিন্ন কাগজপত্র ভেরিফাই করার জন্য তারা যোগাযোগ করে, সেগুলো রেসপন্স আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যথাসময়ে হয় না। সেই সাথে কাগজপত্র পাঠানো, খাম পাঠানো, এগুলোর জন্য অনেক টাকা ধার্য করে। এর জন্য আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলাদা আন্তর্জাতিক হেল্প ডেস্ক স্থাপন করব। সেখানে তাৎক্ষণিক সেবা পাওয়া যাবে, দ্রুত মেইল রেসপন্স পাওয়া যাবে। সেই সাথে আমাদের যে একাডেমিক মেইল আছে সেই মেইলগুলো আরও কার্যকরী করব। সেখানে আরও বিশ্ববিদ্যালয়ের আরও অনেক কিছুর অ্যাক্সেস দিব। সেখানে বিভিন্ন জার্নাল পড়ার সুযোগ সুবিধা যেন থাকে, যে বাসায় বসে যেন আমরা আন্তর্জাতিক মানের জার্নালগুলো পড়তে পারি সেই ব্যবস্থা করব। সেই সাথে আমি যেহেতু আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী, আমি যদি বিজয়ী হই, আমার উপর একটা দায়িত্ব থাকবে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কার্যকর করা। সেই জন্য আমি আমার দেশের যে সংস্কৃতি আছে সেটা আমি বিশ্বের দরবারে তুলে ধরব। সেই সাথে বিশ্বের যত ভালো ভালো সংস্কৃতি আছে সেগুলো আমি বাংলাদেশে প্রচার করব।